শুনছেন? তুমি এসে গেছো মারুতি। অঞ্জনী পুত্র মারুতি আপনাকে প্রণাম জানাচ্ছে। সত্যি কি আপনার কাক কথা বলে? সঠিক শুনেছ তুমি। এ কথা বলে যথেষ্ট জ্ঞানের কথা। সুমেরুর প্রজাগণ আপনাকে সত্যিই ভালোবাসে। সুমেরুর রাজকুমার, আপনি কেমন আছেন? অদ্ভুত, অতি অদ্ভুত। রাজকুমার, তোমার কি সেবা করতে পারি আমি? আমার শুধুমাত্র একটি কথা আছে। আপনি যদি গণনা করে আমাদের ভবিষ্যৎ বলতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকব। নিশ্চয়ই মারুতি, বলো। আমি আমার মাতার বিষয়ে চিন্তিত। আপনি শুধু এটুকু বলুন, আমার মাতা সদা আমার সাথে থাকবেন তো? এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম মারুতি। তোমার বয়স কম, তোমার ভবিষ্যৎ গঠন হতে এখনো সময় রয়েছে। সেই হেতু তোমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমার মাতার ভাগ্য গণনা করা আবশ্যক। আপনি তাহলে এখানেই থাকুন, আমি এক্ষুনি মাতাকে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও মারুতি, আমি আর অপেক্ষা করতে পারবো না, কারণ সন্ধ্যাকাল আসন্ন। এই শুভ কাজ তুমি তোমার নিজের হাতেই করো। মারুতি, তুমি কেবল এই দর্পণ নিয়ে গিয়ে তোমার মাতাকে দিও। এই দর্পণে মুখমণ্ডল দেখার সাথে সাথে তোমার মাতা ওনার নিজের এবং তোমার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাবেন। না মহাশয়, আমার কাছে স্বর্ণমুদ্রা তো নেই। আমি কি আপনাকে ফলাহার করাতে পারি? আমি ফল গ্রহণ করি না মারুতি, তথাপি কর্মের পশ্চাতে ফল অবশ্যই প্রদান করি। এই দর্পণের জন্য আপনাকে ধন্যবাদ। আজ্ঞা দিন। মঙ্গল হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহারাজ, আমার গণনা অনুযায়ী এক অশুভ শক্তি আপনার রাজমহলে প্রবেশ করতে চাইছে। আগামী কিছুদিন কোনো অপরিচিত ব্যক্তিকে অথবা বাহ্যিক বস্তু রাজমহলের ভেতরে প্রবেশ করতে দেবেন না। এ এক বাহ্যিক শক্তি, একটু সাবধান থাকবেন আর কাউকে বিশ্বাস করবেন না, নিজের প্রতিবিম্বকেও নয়। অর্থাৎ আগামী কিছুদিন দর্পণ অথবা জলে নিজের প্রতিবিম্ব দর্শন করবেন না। যথা আজ্ঞা গুরুদেব। ততদিন আমি যজ্ঞ পূজার মাধ্যমে এই শক্তিকে পরাস্ত করার চেষ্টা করছি। মারুতি তো বাইরে গিয়েছে। সেই অশুভ শক্তি আমার মারুতিকে যেন স্পর্শও করতে না পারে। না, এখানে না, ওই সাজসজ্জা স্থানে রাখি। মাতার দৃষ্টি নিশ্চয়ই পড়বে। সুরেলি। আজ্ঞে রানীমা। সুরেলি, দুজন প্রহরীকে গিয়ে বলো মারুতি যেখানেই থাকুক ওকে নিয়ে আসতে। যুবরাজ তো এসে গেছে রানীমা। ফিরে এসেছে?
ভালো। আ, আ, কোথায় ও? আমি ওকে আপনার শয়নকক্ষের দিকে যেতে দেখেছি। আমার কক্ষে? হ্যাঁ। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। হ্যাঁ রানীমা। আমার বক্র দৃষ্টির প্রথম প্রকোপ এবার সফল হতে চলেছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই দেবী অঞ্জনী সম্মুখীন হতে চলেছেন কাল দর্পণের। ঋষি মাতঙ্গের হস্তক্ষেপের ফলে আমার পরিকল্পনা বিফল হয়ে যেত, তথাপি তোমার ভালো হোক মারুতি, তুমি তোমার বিনাশের জন্য স্বয়ং চলে এসেছ। মারুতি, এই, মাতা আসছেন, আড়াল থেকে লক্ষ্য করি। কোথায় গেল মারুতি? ওই দর্পণ এখানে কি করে এলো? এই দর্পণ তো ওই জ্যোতিষীর হাতে রানীমা, আপনার ফলাহারের সময় হয়েছে। সুরিলি, তুমি বললে যে মারুতি এখানে আছে, কোথায় ও? আমি খুঁজে আনছি রানীমা। মাতা তো দর্পণ দেখলেনই না, নিজেই বরং দেখাই ওনাকে। মাতা, মারুতি, কোথায় গিয়েছিলে তুমি? মাতা, আপনার জন্য উপহার এনেছি। উপহার? আমার জন্য? দেখাও। হে মহাদেব! মাতা, কি হয়েছে মাতা? মাতা! মারুতি, এ শনিদেবের ন্যায় স্বরূপ মারুতি, এবার তুমি সজোরে চিৎকার করো, যাতে তোমার প্রার্থনা সমস্ত মূর্খ দেবতারা শুনতে পান, যারা তোমাকে অলৌকিক শক্তি প্রদান করেছেন। মাতা! আমিও দেখতে চাই এমন কোন অলৌকিক শক্তি আছে যা শনিদেবের প্রহার খণ্ডন করতে সক্ষম। কি হয়েছে অঞ্জলি? কিচ্ছু হয়নি স্বামী। রানীমা পায়ে চোট পেয়েছেন। কি? যাও বৈদ্যরাজকে ডেকে আনো, যাও। কিছু হয়নি। দিন, হাত দিন। স্বামী, আমার পায়ে কোনো শক্তি পাচ্ছি না। আমার দুই পা অবশ হয়ে গিয়েছে। মহারানী, আপনার ডান পায়ের অঙ্গুলি চালনা করুন। আমি পারছি না বৈদ্যমশাই। আপনি কি পায়ে সূচের আঘাত অনুভব করতে পারছেন? বৈদ্যরাজ, কি হয়েছে অঞ্জনির? মহারাজ, পক্ষাঘাতের লক্ষণ মনে হচ্ছে। পক্ষাঘাত? কিন্তু আমিও কিছুই বুঝতে পারছি না।
মহারানীর পা এমনতর আঘাত পায়নি। এই ঔষধির প্রলেপ লাগালে আপনার পায়ে শক্তি আবার ফিরে আসবে। ঠিক আছে, আমি ততক্ষণে অন্য ঔষধির ব্যবস্থা করছি। প্রণাম। মহারাজ, এই প্রলেপে কাজ হচ্ছে না মহারাজ। দাও, আমাকে দাও। এ কি করে সম্ভব? এরকম নয় তো যে রানীমার শরীর এই ঔষধ নিতে পারছে না? মাতা, আপনার কি হয়েছে? আপনারা সবাই ব্যর্থ বিচলিত হচ্ছেন। কিচ্ছু হয়নি আমার। আমি আমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবো। সামান্য দুর্বলতা আছে, দেখো। তোমার শরীর ঠিক নেই, একটু বিশ্রাম করো। আমার পা দুটোকে অকেজ হয়ে গেল। স্বামী, স্বামী, আমি কি কখনো হাঁটতে পারবো না? না অঞ্জনী, তুমি সুস্থ হয়ে যাবে। আমি অন্য উপায়ের সন্ধান করছি। মাতাকে কখনো এত বিমর্ষ ও অসহায় বোধ করতে দেখিনি। মাতারে দশা আমি সহ্য করতে পারছি না প্রভু। মাতা, আমি চাই যে আপনার সব কষ্ট যেন আমি পাই। মাতা, আমি চাই যে আপনার সব কষ্ট যেন আমি পাই। অঞ্জনী, তোমার অঙ্গুলি সঞ্চালিত হলো। অঞ্জনী, আরো একবার চেষ্টা করে দেখো না তুমি। হ্যাঁ মাতা, আবার চেষ্টা করুন। দেখো দেখো, অঞ্জনী, তুমি সুস্থ হয়ে উঠছো। তোমার দুটো পায়ে সজীব রয়েছে। দেখো, অবিশ্বাস্য ব্যাপার, রানীমার পা ঠিক হয়ে গেছে। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। মারুতি, ধন্যবাদ প্রভু, আমার প্রার্থনা শুনেছেন আপনি। আমি এই বানর শিশুর শক্তির সঠিক অনুমান করে উঠতে পারিনি। এর জন্য আরো কঠিন উপায় আছে। তার মানে আপনি বলতে চাইছেন? হ্যাঁ কাকবাহন, এবার হবে আমার সেই মোক্ষম বিচ্ছিন্ন প্রহার। কি হবে দেবী অঞ্জনী, যখন কোন জীবনদায়ী বস্তুই জীবন ত্যাগ করতে বাধ্য করবে, তখন কি আপনার পুত্র ও তার দৈব শক্তি
পারবে আপনাকে বাঁচাতে আমার মহাপ্রকোপ থেকে? বলুন, পারবে? সাবধানে। আমার মনে হচ্ছে যেন এই তো সেদিনেরই কথা। আমি তোমার হাত ধরে হাঁটতে শেখাচ্ছিলাম, আর আজ যেন তুমি আমাকে হাঁটতে শেখাচ্ছ। আপনি শুধু আজ্ঞা করুন মাতা, আমি আপনার বাহন হয়ে আমার কাঁধে বসিয়ে ব্রহ্মাণ্ডে ঘুরিয়ে আনবো। ঠিক আছে। এসো পুত্র, আসন গ্রহণ করো। বাহ, লাড্ডু! আমরা লাড্ডু ভোজনের প্রতিযোগিতা করলে কেমন হয়? প্রতিযোগিতা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। অঞ্জনি, তুমি মারুতির সাথে প্রতিযোগিতা করবে? এ তো সর্বজন বিদিত যে লাড্ডু ভোজনে মারুতির সমতুল্য আর কেউ নেই। তাতে কি হয়েছে? মারুতি যদি লাড্ডু ভোজনে পারদর্শী হয়, তাহলে আমিও তো মারুতির মাতা। কি বলেন স্বামী? তাহলে প্রতিযোগিতা শুরু করা যাক। অঞ্জনি, অঞ্জনি, রানীমা, তোমার কি হয়েছে অঞ্জনি? অঞ্জনি, কি হয়েছে তোমার? বলবে তো? অঞ্জনি, জানি না কি হয়েছে অঞ্জনির আজকে। ওর কষ্ট তো বেড়েই চলেছে। যাও, বৈদ্যরাজকে ডেকে আনো শীঘ্র। তুমি জল নিয়ে এসো। কি কষ্ট হচ্ছে মাতা? মনে হচ্ছে যেন পেটের ভেতর আগুন জ্বলছে। মনে হচ্ছে যেন আমায় কেউ জ্বলন্ত চিতায় শুইয়ে দিয়েছে। এই যে, দাও, একটু জল পান করো অঞ্জনি। মহারাজ, রাজবৈদ্য জড়িবুটির সন্ধানে রাজ্য থেকে চলে গেছেন। হে ভগবান, এখন কি হবে মহারাজ? রানীমার শরীর তো আরো খারাপের দিকে যাচ্ছে। হে প্রভু, এবার আপনি আমাদের পথ দেখান। আমি আর অপেক্ষা করতে পারবো না। মাতার স্বাস্থ্যের অবনতির পূর্বেই আমায় কিছু করতে হবে। হে মহাদেব! হে প্রভু, এবার আপনি আমাদের পথ দেখান। আমি আর অপেক্ষা করতে পারবো না। মাতার স্বাস্থ্যের অবনতির পূর্বেই আমায় কিছু করতে হবে। হে মহাদেব! হে বৈদ্যরাজ, আপনি জড়িবুটির সন্ধানে কোথায় গেছেন? সময় যে খুব কম। ওই তো ওনাকে দেখতে পেয়েছি।
শীঘ্রই বৈদ্যরাজকে মহলে নিয়ে যেতে হবে, পথ দিয়ে যাওয়ার সময় নেই, আকাশ পথেই যেতে হবে। জয় শ্রীরাম।